সুলতান নুরউদ্দিন একজন সুলতান গো, নামাজ আদায় করে নফল পড়ে সুন্নাত পড়ে নবীর দুরূদ পড়া শুয়ে আছে রে। রহমতের নবী ডাকতে বলে, এ সুলতান নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায় আসো গো, তুমি ঘুমায় আসো, একবার জাগো জাগো। আমি নবীর বড্ড কষ্ট হয়। আমি নবীর রওজার পাশে, আমি নবীর রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ। আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বুঝাইতে যাইয়া, নবীর দুশমন এখনো আছে, তৎকালীন ছিল গো। নবীর ইন্তেকালের পরও নবীর লাশ মুবারক নিয়ে দুশমনি করেছে, জোরে বলেন ঠিক কিনা? আমি বোঝানোর জন্য সুন্নি ভাইদের করা কথা বলে যাই। দাদু ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, অনেক আলোচনা আছে, তবে বইলা যায়। আল্লাহ নবী স্বপ্নে দেখেন নুরউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন মাহমুদ আমার ইবাদতে ডিস্টার্ব করে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি, আমি নবী আমার উম্মতের মায়ায় পাগল দেওয়ানা রে। আমি নবী দিবানিশি আমার উম্মতের মায়ায় কাঁদি গো। ও সুলতান নুরউদ্দিন মাহমুদ, আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী দুইটা মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, এদেরকে জলদি করে তাড়াইয়া দাও, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। এই ইহুদিদের হাত থেকে রক্ষীর ওই ইসরায়েলের ইহুদিরা মুসলমান, শুনে নেন, ফিলিস্তিনের মুসলমানদের গায়ের রক্ত ঝরাই গো। এই মুসল শহরের মধ্যে, মুসল শহর না, কয়েকবার ইহুদি ছিল যাদেরকে জায়গা দিলেন ইসরায়েল। ইসরায়েল তাদের খাবার দিলেন, শোবার জায়গা দিলেন, বসার জায়গা দিলেন। এরপরও আজকে নবীর শানে দুশমনি করে, রাসূলুল্লাহর লাশখানা চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজকে ইসরায়েলের জমিনে ইহুদিরা আক্রমণ করে মুসলমানদের। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের এক নাম্বার শত্রু হলো মুসলমান। মুসলমানদের এক নাম্বার শত্রু হলো ইসরায়েল। ওই ইসরায়েলের ওই পাঁচাটা কুত্তাগুলো বাংলার জমিনে আছে, তারাও ইহুদিদের স্লোগান গায়, তারাও ওই না ইসরায়েলের স্লোগান গায়, ইসরায়েলের প্রশংসা করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে কড়া কথা বলে যাই। ফিলিস্তিন ছিল স্বয়ং সম্পূর্ণ। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের অন্তরে বড় প্রেম। এ মুসলমান শুনে নাও, কারা আসলে এই পৃথিবীর মধ্যে ইহুদিরা এসিয়া ইসরায়েলের জানোয়ার গুলো মুসলমানদের কাছে হাত পেতে দিলেন, ভাই আমাদের থাকার জায়গা দেন। অসহায় তখন তাদের সাহায্য করলেন। অসহায় ঘুমানোর জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, ঘুমানোর জায়গা ছিল না। মুসলমানদের অন্তরে বড় মায়া। আমার আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, যারা পড়েন কোরআনটা ভালো করে পড়ে নিয়ম বাবা। আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। তারা যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য দিবেন। এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসরায়েলরা এসেছিল সাহায্যের জন্য ফিলিস্তিনের কাছে। ফিলিস্তিন আজকে সাহায্য করেছিল। আজ সেই ইসরায়েলের জানোয়ারগুলো দিনে দিনে দলের শক্তি হইয়া মুসলমানদের উপর আক্রমণ করে। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বড় শত্রু হলো, বড় শত্রু হলো ইহুদিরা। ইহুদিরা, ইহুদিরা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আলোচনা করতে এসেছি সময় তোরা আইনা দে তারে আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরমন্দপুর বাইতুল মামুর জামে মসজিদ, অবনবন্দপুর নূরে মদিনা এতিমখানা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 37তম বাৎসরিক সুন্নি ঐতিহাসিক মহাসম্মেলন। অত্র মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠাবাজ চিল্লাইবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আব্দুল হান্নান সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মাসুক মিয়া সাহেব। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফেরদাউস করিম সাহেব। আজকের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আমন্ত্রিত মেহমান, খাস করে যে সমস্ত আমন্ত্রিত মেহমান আছেন পারভেজ হুসাইন চৌধুরী সাহেব, বাবুল হোসেন খান সাহেব, শাহজাহান মিয়া সাহেব, আলফাজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা হরমুজ আলী আল কাদরি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মনিরউদ্দিন নূরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন, সুমিষ্টিভাষীর অধিকারী, বাতিলের আতঙ্ক, আউলাদে ওলি, পীরজাদা আলহাস হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকরান দরকুরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাধবপুরের জমিনে একসময় অনেক প্রোগ্রাম করেছি, ছাত্র জীবন থেকে অনেক প্রোগ্রামে এসেছি। আপনাদের পরিচিত মানুষ হলো, আমার বাড়িটা অনেক দূরে, আমি ঢাকাতেও থাকি না। দেখেছেন আমার একটা প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে আমি নিজেই পরিচালক, নিজেই দেখাশোনা করি, বিশাল প্রতিষ্ঠান। সেই মাগুরার জমিন থেকে গতকাল প্রোগ্রাম ছিল পাবনা থেকে মাগুরা থেকে আপনাদের এখানে 24টা ঘন্টা গাড়ির মধ্যেই ঘুম, গাড়ির মধ্যেই খানা, গাড়ির মধ্যেই সব। অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। মহান আল্লাহ পাক দয়া করছে, আপনাদের দোয়া ছিল। আসার পথে দুর্ঘটনা, হঠাৎ গাড়ির ইঞ্জিন সিজ করে পানি, হঠাৎ করে ফ্যানটা ভেঙে, যে অনেক মনে করেছিলাম গাড়ি মনে হয় আগুন ধরে শেষ। কিন্তু মদিনাওয়ালার খাতির আপনাদের দোয়ার বরকতে অনেক ভালোই, মোটামুটি অল্প সময় নষ্ট হলেও আপনাদের মাঝে সুন্দরভাবে পরিবেশ আসতে পেরেছি। আপনারা অনেক ভালোবাসেন, তার প্রমাণ আমি মাইকে এসেছি, দেখেছি যুবকগুলো, যুবক বৃদ্ধ সকলে এসেছেন। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখানে দুইটা জিনিস, একটা হলো এতিমখানা, লিল্লা বোর্ডিংটা লেখে নাই, লিল্লা বোর্ডিং এতিমখানা। এতিম এবং লিল্লা বোর্ডিং দুইটা পার্থক্য। একটা হলো এতিম, এতিম যারা, এতিম কারা? এতিম যাদের পৃথিবীর মধ্যে যাদের বাবা নাই, পৃথিবীর মধ্যে যারা এতিম, যারা বাবা নাই। আলম ইয়াজিদকে এতিমান ফা, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে এতিম বানাইলাম। পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন ছিলেন এতিম। আজকে এতিমখানা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় 2-4 জন এতিম যদি থাকে, আল্লাহ তাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকে জামে মসজিদ, আজকের এই বাইতুল মামুর জামে মসজিদ, আল্লাহর ঘর। একটা হলো রাসূলুল্লাহর ঘর, একটা হলো আল্লাহর ঘর। মারহাবা বলেন। একটা ঘর কার? আর একটা ঘর কার? যেন আরেকটা ঘর কার? নবীজির। একটা ঘর কার? আল্লাহর। আর একটা ঘর, আর এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এটা হলো জান্নাতি মানুষের বাগান।
মারহাবা বলেন। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আবহাওয়া পরিবেশটা ভালো না, হঠাৎ করে ঋতু পরিবর্তন, আমিও অসুস্থ, অল্প কথা বলবো আপনাদেরকে নিয়ে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমরা বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? একমাত্র শত্রু নাই মাস্টার ইবলিসের। শত্রু নাই কার? ভুলও নাই ইবলিসের, শত্রু নাই ইবলিসের। শত্রু আছে মানুষের, ভুলও আছে মানুষের। জোরে বলেন ঠিক কিনা? আমরা পাপী মানুষ, গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার আমি। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নালায়েক দিয়া দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করছে। এই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার বাবারা, আমাদের শত্রু বাতিলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু চারিদিকে, ঠিক কিনা? আমাদের শত্রু চারিদিকে। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিসের মতো? মানুষের মতো মানুষ হতে হবে। আপনারা কি মানুষ? কথা বলেন। হাত পা চোখ কান সব আছে, আপনারা মানুষ? মানুষ। তাহলে বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, স্কুলের টিচার বলে মানুষের মতো মানুষ হতে হবে, মা বলে মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ পীর মাশায়েখ বলে মানুষের মতো মানুষ হতে হবে। আসলে কি আমরা মানুষ না গরু না ছাগল? আমরা সবাই কিন্তু মানুষ। কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে? যেটা বলেন ঠিক কিনা? তার মানে আমরা আমাদের ভিতরে কিছু অমানুষের চরিত্র, যেটা বলেন, আছে। কি আছে? অমানুষের চরিত্র। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ হইয়া যে মানুষ সুদ খায় সে কি মানুষ নাকি অমানুষ? জোরে বলেন, আসতে বলবেন না, জোরে বলবেন। মানুষ হইয়া যে ব্যক্তি পৃথিবীর মধ্যে ঘুষ খায় সে কি মানুষ নাকি অমানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি হারাম ভক্ষণ করে সে কি অমানুষ না মানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি মানুষকে হত্যা করে সে কি মানুষ না অমানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি গিবাত ফেসনা ফেতাত বাদায় বেড়ায় তারা কি মানুষ না অমানুষ? মানুষ হয়ে মানুষের হক নষ্ট করে সে কি মানুষ নাকি অমানুষ? যেটা বলেন মানুষ কি অমানুষ? আজ বুঝতে পারি কেন বলেছিল মানুষ হতে হবে। মানুষ যে হতে হবে তার প্রমাণ আজকে অনেক ডিগ্রি পাস করে মাস্টার্স কমপ্লিট করে বড় অফিসার হয়ে ঘুষ খায় সে কি মানুষ না অমানুষ? এমবিবিএস ডাক্তার করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর এই ডাক্তার রুগী তার হাতে মারা যায় শুধু টাকার লোভে, টাকা ছাড়া অপারেশন করে না, টাকা ছাড়া রুগী দেখে না, কি মানুষ না অমানুষ? যেটা বলেন একই মানুষ কি অমানুষ? আমরা কিছু আলেমও আছি যারা হয়তো আমার উপর আপনার চাহিদা বাড়ছে, আসতে পারি নাই, এখন দেখলো এত টাকা ছাড়া আমি আপনার মাহফিলে যাব না, আপনাকে কষ্ট দিলাম, আমি ওই আলেমটা মানুষ না অমানুষ? যেটা বলেন মানুষ কি অমানুষ? বুঝতেছেন না আপনারা মনে আমার ওয়াজ? যে টিচার তার ছাত্রদের কাছ থেকে সুদ খায় ঘুষ খায়, যে টিচার তার ছাত্রদেরকে এলেম দেন না, শুধু প্রাইভেট পড়ানোর জন্যে একটা ফন্দি আটে, সে কি মানুষ না অমানুষ? পৃথিবীর মধ্যে অমানুষের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? জোরে চিল্লায় বলেন, মানুষের সংখ্যা বেশি না অমানুষের সংখ্যা বেশি? আমি ছোট্ট মানুষ, আপনাদের ভিতরে ভাইয়া যদি বলেছে আমাদের হোসেন জালালি সাহেব উনি একটা আলেম মানুষ, একটা পীরের আওলাদ। আমি এত বড় পীরও না, বড় আলেমও না, যদিও ডিগ্রি 2-4টা আছে, আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমার ডিগ্রি হলো আপনারা, আমার ডিগ্রি আমার মদিনাওয়ালা, আমার ডিগ্রি আমার আল্লাহর ওলি, আমার ডিগ্রি সুন্নিয়াতের হাতিয়ার। আমি চাই আল্লাহ যেন আমার গোলামের মুখ দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আমি যে কথা বলতেছিলাম, এই অমানুষের জামানায় মানুষ বানানো কঠিন ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? অমানুষের জামানায় মানুষ বানানো, অনেক আলেম আছে কিতাবাদি শিক্ষা পর আমার নবীকে সাধারণ পাবলিক মনে করে এটা মানুষ নাকি অমানুষ? যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে এরা মানুষ নাকি অমানুষ? এই অমানুষের সংখ্যা আপনি বসে মানুষ এবং অমানুষ এই দুটি সংখ্যা বসে বসে বিশ্লেষণ করলে আপনি হাতে গোনা শতকরা একজন পাবেন না, একটা মানুষ সলিড মানুষগুলো পাবেন না। কারণ এই দুনিয়াটা
হলো আপনার কিসের জন্য পরশ্রুতি কাতর, একজনের ভালো আর একজন দেখতে পারে না। আমি কারোর গীবাত করতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে আঘাত করতে চাই না। সত্য বলতে একটা কথা বলি যে আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই নবী হলো গোটা বিশ্ববাসীকে অমানুষদেরকে মানুষ বানাতে আসলেন। কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। গোটা বিশ্ববাসী যখন অমানুষ ছিল, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুমের মধ্যে যখন ছিল, রহমতের নবীকে আমার আল্লাহ প্রেরণ করলেন এই অমানুষদেরকে মানুষ বানাতে, যে মানুষ বানানোর জন্য। আর অমানুষদেরকে মানুষ বানাতে যে নবীজির গা থেকে রক্ত ঝরেছে, আমার নবীজির দাঁত মোবারক দান শহীদ হয়েছে, আমার নবীজি রক্তে লাল হয়েছে জমিন খানা, আমার নবীজি না খেয়ে পেটে পাথর বেঁধেছে, আমার নবীজি না খেয়ে এই পৃথিবীর মধ্যে এই শীতের কনকনে রাত্রে একই চাদরে গায়ে বিছানা, সেই আমার নবীজি থাকছেন। আমার নবীজি দেশ ছেড়ে নিজের জন্মভূমি ত্যাগ করে অন্যর দেশে যে আমার আশ্রয় নিয়েছে, আমার নবীজি চোখের পানি ছেড়ে সদা সর্বদাই কেঁদেছে শুধু এই অমানুষদেরকে পথে আনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে মানুষের মতো মানুষ, জোরে বলেন, হতে। আপনারা আমার ভাষা বোঝেন? মাগুরা জেলার ভাষা আর ব্রাহ্মণবাড়ি কি যেন মাধবপুরের ভাষা, এটা চিলেট অঞ্চল। এই অঞ্চলটা আমি ভয় পাই প্রচণ্ড, কারণ অসংখ্য আল্লাহর ওলি চিলেটের জমিনে আসছে। এই কোন ওলি আল্লাহর জমিনে শুয়ে আছে আপনারা ভয় না পেলে দেখেন, কোরআন শরীফ নিয়ে ধরতে ধরতে একটা কোরআনের হাফেজ দেখবেন ও অজু ছাড়াও কোরআন ধরে ফেলে। যে ব্যক্তি মসজিদে যায় ও দেখবেন মসজিদে অজু ছাড়া উঠে পড়ে, কিন্তু একজন বেনামাজি ওই মসজিদে উঠতে গেলে তার অন্তর কাঁপে, ভয় পায় যে আমি উঠবো যদি বিপদ হয়। বেনামাজ একজন অমুসলিম কোরআন ধরতে পারে না, কিন্তু আমরা মুসলমান হয়ে কোরআনটা নিয়ে খেলা শুরু করে দিছি। কারণ আল্লাহর সঙ্গে ভয়, আল্লাহর ভয়, রাসূলের প্রেম আমাদের অন্তরে নাই। মরণের এক কথায় মরণের ভয় আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ পাঠাইলেন, কোরআনের বাড়ি কোথায়? লাহে মাহফুজ। বাড়ি কোথায়? কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমার বাড়ি কোথায়? ও বলবে আমার একটা বাড়ি আছে। আপনাদের প্রত্যেকের একটা বাড়ি আছে, আছে না? কথা বলেন না, প্রত্যেকের একটা বাড়ি আছে না বাবা? জোরে বলেন আছে না? কোরআনেরও একটা বাড়ি আছে। কোরআনের বাড়ি কোথায়? লাহে মাহফুজ। কোথায়? আল্লাহ পাক জারি রাখছিলেন, সেখান থেকে মানুষের সিনায় দিয়ে দিয়েছে কোরআনটা। আর এই কোরআনের মধ্যে সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গরু, সূরা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। জোরে বলেন মারহাবা। গরু দিয়া কোরআন শুরু করেছে। এই মানুষ যদি কোরআন বোঝে এ ব্যক্তি মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে সূরা নাস, এই কোরআন যে ব্যক্তি বুঝবে সে মানুষ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গরু দিয়ে কোরআন শুরু, মানুষ বানায় শেষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের জ্ঞান থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কোরআন বোঝার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন, কোরআন বোঝার দরকার আছে কিনা? এই কোরআন যারা পড়তে পারেন না বুকের সাথে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরবেন, কোরআনকে ভালোবাসবেন। নাজাতের একটা ওসিলা কোরআনের হাফেজগুলো, হাফেজিয়া মাদ্রাসা। এই জন্যই বলতেছি, কোরআন পড়তে পারেন না, কোরআনকে ভালোবাসেন, কোরআনটা বুকে ধরেন, অজু করে বুড়া বুকের ভিতর ঝরে ঝরে। যদি না পারেন কোরআনটাকে চোখ দিয়ে চেয়ে দেখেন, যদি না পারেন কোরআনের পাখিগুলোকে মায়ার নজরে তাকান। কোরআনের পাখিগুলো যখন আপনার সামনে যাবে তাদেরকে টিটকিরি মস্করা না করে তাদেরকে বুকে টান দেন, তাদেরকে আদর করে আপনার বুকে টান দেন, আদর করেন। আমার আল্লাহর কোরআনকে আদর করা হবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হেফজোখানার ছাত্র ভাইয়েরা, আল্লাহ কবুল করুক, আপনারা সুন্দর একটা মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। আল্লাহ যেন আজকের মাহফিলের খাতিরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর শত্রু ছিল, মুসলমানদের শত্রু আছে, মুমিনের শত্রু আছে, অমুমিনের শত্রু নাই। পৃথিবীর মধ্যে ইমানদারের অনেক শত্রু, বেঈমানদারের কোনো শত্রু নাই। ওই ইমানদারেরা আল্লাহর পথে চললে অনেক কষ্ট আসবে, আল্লাহর পথে চললে অনেক
বিপদ আসবে। আল্লাহর পথে চলতে যাইয়া যদি জীবন দিতে হয়, মদিনাওয়ালার প্রেমিকেরা জীবনটা পর্যন্ত দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কোরআনটাকে পৃথিবী থেকে বানোয়াট মনে করার দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য হাফেজদেরকে হত্যা করা হলো। যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বদর প্রান্তরে, খায়বার প্রান্তরে যত যুদ্ধ সংগঠিত হলো, কাফের বেঈমানদের সামনে কোন কোরআনের পাখি পাইলে সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করা হতো। কারণ তাদের ধারণা, এই কোরআন যদি সিনার মধ্যে থাকে আমরা জীবনে অন্য কারো পূজা করতে পারবো না। কোরআনদের জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা কোনো মুসলিমকে নেতা বলে মানতে পারবে না। এই কোরআনটাকে ভুল ধরাতে হবে। এই জন্য ও মুসলমান শোনে নাও, আমার আল্লাহ বলে কোরআনের কোনো ভুল নাই। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর যত কিতাব আছে, বই লেখাপড়, কবিরা বলে বইয়ের যদি কোনো ভুল হয়ে যায় সংশোধন করার জন্য একটা নাম্বার দিয়ে দেন। এবং মুসলমান শুনে নেন, যদি ভুল ধরতে পারেন সংশোধিত করা হবে। কোরআন ওই যাচ্ছে দুনিয়ায় এলাকা থেকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক বান্দার জন্য পাঠাইছেন। আজ পর্যন্ত একটা হরফ, একটা নুক্তা, একটা জবর পৃথিবীর কোনো মানুষ ভুল ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের কোনো জবরের ভুল নাই, কোরআনের কোনো জেরার ভুল নাই। এ দাদু ভাইরা, পৃথিবীর মধ্যে কোরআনটাকে অবমাননা করে কারা? মুনাফিক বেঈমানেরা। আর কোরআনের ভুল ধরে না কারা? আল্লাহ বলেন হাদান লিল মুত্তাকিন। এই কোরআন আছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, তারা কোরআনের ভুল কখনো ধরবে না। কোরআনকে ভালোবাসে কারা? কোরআন নাম শুনলেই মনে করবেন এটা অনেক পুরান। পৃথিবীর মধ্যে কত গান আসলো, কত না রং বেরঙের বাজনা আসলো, কত রং বেরঙের গান আসলো। সব গান মানুষের মন থেকে হারিয়ে গেছে। মানুষ গানের প্রতি অনিষ্ঠা হয়ে গেছে। কিন্তু কুরআনুল কারীম, ওই যে ছোট্টবেলা থেকে শুনলাম সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, যত পড়ি ততই মজা লাগে। আমার আলোচনার আগে আমার এক ছোট ভাই, ছাত্র ভাই কোরআন তেলাওয়াত করলো, যত পড়ে ততই মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মজা লাগবে কাদের জন্য? ইমানদারদের জন্য। আর বেঈমানদের জন্য এটা বড় কষ্টের কারণ হয়ে যাবে, অসুবিধার কারণ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা শুনে নেন, পৃথিবীর মধ্যে আপনার আমরা যারা আছি, আমার আল্লাহ পাক হাবিবের জানা দেয়, হাবিব এই দুনিয়ার মধ্যে আমাকে বাদ দিয়ে যারা অন্যকে খুদা বানায়, ভগবান বানায়, তাদেরকে আপনি জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আর কেউ দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে, আমি আল্লাহ শুধু এক, আমি আল্লাহ এক। এই মাত্র একমাত্র পূজা করব কার? একমাত্র আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি ইবাদত করো, বন্দেগী করো। যদি জিন্দেগি ভালো করতে চাও, তোমার জিন্দেগি যদি সুন্দর করতে চাও, আল্লাহর প্রেমে নিসার হয়ে যাও। দুনিয়ার সব ছেড়ে দাও, দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। যদি আল্লাহর একবার পাগল হতে পারো, দুনিয়া তোমার জন্য হবে শান্তিময়, দুনিয়া তোমার জন্য হবে সুখময়, পরপারও হবে তোমার জন্য সুখময় এবং শান্তিময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান নুরউদ্দিন মাহমুদ একজন সুলতান ছিলেন, দেশের একজন প্রেসিডেন্ট। এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, একবার রোজা ছাড়ে নাই, আল্লাহর জিকির করে প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে। বাবারে দিলের কান্ডা লাগা আলোচনা শোনেন। সুলতান মাহমুদ আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন মাহমুদ সালাত আদায় করলেন, জামাতে নামাজ পড়লেন। রাসূলুল্লাহ দুরূদ পড়ে শুয়ে রইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে বিবি ফাতিমা, যমুনায় আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এর নূর নবীজির আগমনে, নূর নবীজির আগমনে বিশ্ব হলো জালা। তার উপরে পড়েন দরুদ, তার উপরে পড়েন দরুদ, ও হে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। 63 বছর কাঁদলেন নবী সকলে উম্মতের মায়ায়, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, সুলতান নুরউদ্দিন একজন সুলতান গো। নামাজ আদায় করে, নফল পড়ে, সুন্নাত পড়ে, নবীর দুরূদ পড়া শুয়ে আছে রে। রহমতের নবী ডাকতে বলে, এ সুলতান নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায় আসো গো, তুমি ঘুমায় আসো, একবার জাগো জাগো। আমি নবীর বড্ড কষ্ট হয়। আমি নবীর রওজার পাশে, আমি নবীর রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ। আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বুঝাইতে যাইয়া, নবীর দুশমন এখনো আছে, তৎকালীন ছিল গো। নবীর ইন্তেকালের পরও নবীর লাশ মুবারক নিয়ে দুশমনি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বোঝানোর জন্য সুন্নি ভাইদের করা কথা বলে যাই। দাদু ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, অনেক আলোচনা আছে, তবে বইলা যায়। আল্লাহ নবী স্বপ্নে দেখেন নুরউদ্দিন জঙ্গি
সুলতান নুরউদ্দিন মামুন আমার ইবাদতে ডিস্টার্ব করে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি, আমি নবী আমার উম্মতের মায়ায় পাগল দেওয়ানা। আমি নবী দিবানিশি আমার উম্মতের মায়ায় কাঁদি গো। ও সুলতান নুরউদ্দিন মামুন, আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী দুইটা মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, এদেরকে জলদি করে তাড়াইয়া দাও, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। এই ইহুদিদের হাত থেকে রক্ষীর ওই ইসরায়েলের ইহুদিরা মুসলমান শুনে নেন, ফিলিস্তিনের মুসলমানদের গায়ের রক্ত ঝরাই গো। এই মুসল শহরের মধ্যে, মুসল শহর না, কয়েকবার ইহুদি ছিল যাদেরকে জায়গা দিলেন ইসরায়েল। ইসরায়েল তাদের খাবার দিলেন, শোবার জায়গা দিলেন, বসার জায়গা দিলেন। এরপরও আজকে নবীর শানে দুশ্মনী করে, রাসূলুল্লাহর লাশখানা চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজকে ইসরায়েলের জমিনে ইহুদিরা আক্রমণ করে মুসলমানদের। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের এক নাম্বার শত্রু হলো মুসলমান। মুসলমানদের এক নাম্বার শত্রু হলো ইসরায়েল। ওই ইসরায়েলের ওই পাঁচাটা কুত্তাগুলো বাংলার জমিনে আছে, তারাও ইহুদিদের স্লোগান গায়, তারাও কই না ইসরায়েলের স্লোগান গায়, ইসরায়েলের প্রশংসা করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে কড়া কথা বলে যাই, ফিলিস্তিন ছিল স্বয়ং সম্পূর্ণ। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া, মুসলমানদের অন্তরে বড় প্রেম। এ মুসলমান শুনে নাও, কারা আসলে এই পৃথিবীর মধ্যে ইহুদিরা এসিয়া ইসরায়েলের জানোয়ার গুলো মুসলমানদের কাছে হাত পেতে দিলেন, ভাই আমাদের থাকার জায়গা দেন। অসহায় তখন তাদের সাহায্য করলেন। অসহায় ঘুমানোর জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, ঘুমানোর জায়গা ছিল না। মুসলমানদের অন্তরে বড় মায়া। আমার আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, যারা পড়েন কোরআনটা ভালো করে পড়ে নিয়েন বাবা। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। তারা যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য দিবেন। এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসরায়েলরা এসেছিল সাহায্যের জন্য ফিলিস্তিনের কাছে। ফিলিস্তিন আজকে সাহায্য করেছিল। আজ সেই ইসরায়েলের জানোয়ারগুলো দিনে দিনে দলের শক্তি হইয়া মুসলমানদের উপর আক্রমণ করে। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বড় শত্রু হলো, বড় শত্রু হলো ইহুদিরা। ইহুদিরা ইহুদিরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আলোচনা করতে এসেছি সময়